এই উম্মতকে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে পাঁচটা জিনিস বেশি দিয়েছেন, যেটা অন্য কোনো উম্মতকে দেন নাই। এটা বিশেষ আমাদের জন্য পাঁচটা জিনিস। কয়টা? পাঁচটা। এক নাম্বার হলো, এই যে রোজা রাখার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়, এই গন্ধ না, পেটের থেকে একটা বের হয়, গন্ধ বের হয়। এই গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, সমুদ্রের মাছরাও পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করে, যতক্ষণ পর্যন্ত না রোজাদার ইফতার করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সমুদ্রের মাছেরাও দোয়া করে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো, রোজাদারের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতকে নতুন করে সাজাতে থাকেন, নতুন নতুন সাজে সজ্জিত করেন। আর আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদের উদ্দেশ্য করে যে, আমার বান্দারা দুনিয়ার দুঃখ কষ্টকে পরিত্রাণ দিয়ে তারা তোমার নিকট অতি দ্রুত চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সাজানো হয়। সুবহানাল্লাহ। চার নাম্বার হলো, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এখন অনেক প্রশ্ন করতে পারেন, রোজার দিন অনেক অন্যায় কাজ দেখা যায়, যায় কিনা? শয়তান শুধু যে শয়তান, এই শয়তান নয়, আরো শয়তান আছে না? সেটা হলো মনের শয়তান, নফস শয়তান আছে না? জিন শয়তান বন্ধ করেছে, মনের শয়তান তার বাস, বুঝলেন? নফস শয়তানের কারণেই মানুষ কি এত অন্যায়। দেখবেন কিছু মেশিন আছে বা গাড়ি আপনার চলতে থাকে, বন্ধ হওয়ার পরেও চলে, অটো 11 মাস গুণা করতে করতে এদের লাগাম কি এত বেশি গুণার প্রতি আসক্ত, এরা রমজানেও এদেরকে থামানো যায় না, রমজানেও গুণা করে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা। নফস শয়তান আছে, নফস শয়তান মানুষ গুণা করে। এরপর হলো 5 নাম্বার হলো, আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন। সাহাবায়ে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন। কোন সময় ক্ষমা করেন? সাহাবায়ে কেরাম যে আপনার সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা যে করেন এটা কি লাইলাতুল কদরের রাতে ক্ষমা করেন? রাসূল বললেন, না, শ্রমিক যখন কাজ করে তার কাজ শেষে তাকে মজুরি দেওয়া হয়, তার মানে 30টা রোজা পূর্ণ যারা করে তাদের কি আল্লাহ তারা পরিপূর্ণভাবে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।